এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমরা ওই 10টা-11টার দিকে একটু বাজারে গেছিলাম। অ্যাকচুয়ালি ফার্স্টেই এসছি ফুলের দোকানে, যেহেতু রাত্রিবেলায় একটু হেয়ারে ফুল দেব। তো আমি আর মা ফুল কিনে নিলাম, দেন চলে এসছি একটা কাঁসা পেতলের দোকানে। আজকে যেহেতু রাকেশদার রিসেপশন আছে, তো ওদের যেহেতু একটা গিফট দেব, তো মা এই বড় কাঁসার থালাটা নিল। বাড়ি থেকে যেহেতু ঠিক করেই গেছিলাম, ওই জন্য গিফট চুজ করতে তেমন একটা টাইম লাগেনি। দেন বাড়িতে এসে আমি সোজা চেঞ্জ করে নিয়েছি, দেন এখন বসে পড়েছি লাঞ্চ করতে। তো লাঞ্চের সিম্পল মেনু ছিল ভাত, ডাল আর তার সাথে মাছের ঝোল। তো মাছের যে আইটেমটা ছিল ওটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই যে এটা কী ছিল। তো দেন দুপুরবেলায় ওই একটু রেস্ট নিয়ে ওই 1 ঘন্টা খানিক মতন রেস্ট নিয়েছিলাম। আমি তো সন্ধ্যাবেলা থেকেই রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি, যেহেতু আমি আজকেও নিজে নিজে মেকআপ করব এবং ভেবেছি আমার হেয়ার স্টাইলটাও আমি আজকে পুরোটাই নিজে নিজেই করব। রেডি হওয়ার পর ফার্স্টে আমরা গেছিলাম দাদার রিসেপশন পার্টিতে, যেহেতু সেম ডেটেই পড়েছে দাদারও রিসেপশন পার্টি। তো আমরা রাকেশদার রিসেপশন পার্টিতে একটু লেট নাইট করে এসেছিলাম, বাট লেটে আসার পরেও খুব আনন্দ করেছি। আমি তো বসে বসে সবার নাচ দেখছিলাম, তো সবাই খুব মজা করেছে। আর এখানে তো মিশো নিজেও নাচছে এবং সকলকে নাচাচ্ছে, তো দেখে বেশ ভালো লাগছিল। আমি তো বসে বসে বেশ এনজয় করছিলাম। এটা হচ্ছে রাকেশদার রিসেপশন মেনু। তো আমরা তো ভেবেছিলাম ডিনার করব না, তো মিশো আমাদের জোর করে বসাই। এই জিনিসগুলো আমি একটাও খাইনি। তো আমি জাস্ট সিম্পল ভাত ডাল খেয়েছিলাম, দেন চলে আসে পোলাও। রান্নাবান্না খুব ভালো হয়েছে, আর আজকে শোস্টপার ছিল মাটন। আর এই মিষ্টিটা আর আইসক্রিমটা আমি বাড়ি এসে খেয়েছি, আমার পেটে একটুও জায়গা ছিল না, আমি একদম ফুল ছিলাম। তো আজকের মিনি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন সকলকে টাটা, বাই বাই।